আজকের এই ভিডিওতে আমি যে এন্টিটির কথা বলতে যাচ্ছি সে এই মাইনশাফটেই ঘুরে বেড়ায় একটা বন্ধু খোঁজার উদ্দেশ্যে। এই কাহিনীটা হচ্ছে অ্যান্থনি 4567 এর। অ্যান্থনি একদিন তার মাইনক্রাফটের সার্ভারে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করার জন্য বের হয়। সে এই সার্ভারটা মোটামুটি এক সপ্তাহের মতো খেলতেছিল, কিন্তু সে কোনো অদ্ভুত কিংবা ক্রিপি কিছু নোটিস করেনি এই ওয়ার্ল্ডটিতে। কিন্তু এইবার হতে পারে তার সাথে ক্রিপি কিছু একটা ঘটতে যাচ্ছে। এক্সপ্লোর করার সময় সে একটা অ্যাবান্ডেন্ড মাইনশাফট পায় এবং অন্যান্য প্লেয়ারদের মতো সেও এই মাইনশাফটটাকে এক্সপ্লোর করতে থাকে। তার একটা উদ্দেশ্য ছিল যে সে যেন এই মাইনশাফটের যে কোনো একটা ডানজানের মধ্যে ডিস্ক 13 পেয়ে যায়। এক্সপ্লোর করার সময় তার সামনে একটি স্কেলেটন চলে আসে এবং সে ওই স্কেলেটনটাকে মেরে ফেলে এবং আবারও চলে যায় ওই ডানজান খোঁজার উদ্দেশ্যে, যেখানে সে হতে পারে ডিস্ক 13 পেয়ে যায় এবং এক্সপ্লোর করতে করতে সে ডানজান পেয়ে যায় এবং লাকিলি সে ওই ডানজানের মধ্যে ডিস্ক 13টা পেয়ে যায় এবং ডিস্ক 13 পাওয়ার পর সে খুবই খুশি হয়। অ্যান্থনি কখনো মাইনক্রাফটে এতটা লাকি ফিল করেনি, কিন্তু হতে পারে এই লাকি ফিল করাটাই অ্যান্থনির জন্য পরবর্তীতে একটা উইয়ার্ড এক্সপিরিয়েন্সের কারণ হতে পারে। তারপর সে ওইখানের দ্বিতীয় চেস্টটা খুলে এবং ওইটা দেখার পর তার মাথা নষ্ট হয়ে যায়, কারণ ওইখানে কোনো কিছুই ছিল না, চেস্ট সম্পূর্ণ খালি ছিল। অ্যান্থনি তখন কনফিউজড হয় এবং এটা ভাবতে থাকে যে হতে পারে এটা কোনো একটা গ্লিচের কারণে হয়েছে, তার কারণে সেকেন্ড চেস্টে কিছু স্পন হয়নি। কিন্তু যখনই ওই চেস্টটা অফ হয় তখনই অ্যান্থনি ওইখান থেকে ক্রিপি একটা আওয়াজ শুনতে পায়। প্রথমে তো অ্যান্থনি ভয় পেয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে এটা খেয়াল করে যে আওয়াজ কিছুটা কেইভের সাউন্ডের মতোই সিমিলার ছিল। কিন্তু অ্যান্থনি আসলে জানতো না যে সে একটা এন্টিটিকে মুক্ত করে ফেলছে, যেটা হতে পারে ওই চেস্টের মধ্যে বন্দি ছিল। তারপর অ্যান্থনি ওই সম্পূর্ণ মাইনশাফটটাকে এক্সপ্লোর করতে করতে এক্সপ্লোরটা শেষ করে ফেলে, কিন্তু তখনই সে ওইখানে একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল, হ্যালো, আই এম জিনি, লেটস বি ফ্রেন্ডস। প্রথমে তো অ্যান্থনি বুঝে উঠতে পারেনি যে এটা কেন বা কিভাবেই তার সাথে হচ্ছে। তারপর সে এটা মনে করতে থাকে যে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করতেছে, যেটা মোটেও ফানি ছিল না। অ্যান্থনি তখন ওই সাইনটা ডিস্ট্রয় করে তার ইনভেন্টরির মধ্যে রাখে এবং তার কাছে এটা একটা মজা মনে হচ্ছিল, কারণ তার সার্ভার ফ্রেন্ড তার সাথে এরকম জিনিস প্রায় সময় করত। কিন্তু তখনই ওইখানে জিনি নাম থেকে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল যে, হোয়াই ডিড ইউ ডিস্ট্রয়েড মাই সাইন, আই জাস্ট ওয়ানা বি ফ্রেন্ডস অফ ইয়োর্স। অ্যান্থনি তখন মেসেজের রিপ্লাই করে এবং বলে যে, মিথিক, এরকম মজা বন্ধ কর, কারণ আমি জানি এটা তোর কাজ, তুই অন্য আইডি দিয়ে আমাকে ডিস্টার্ব করতেছিস। মিথিক ছিল অ্যান্থনির সার্ভার ফ্রেন্ড, যে প্রায় সময় অ্যান্থনির সাথে এইরকম মজা করত। অ্যান্থনি তখন এইসব বিষয়কে ইগনোর করে এবং তার ঘরের উদ্দেশ্যে রওনা দেয়। এবং যেই না সে তার ঘরের সামনে আসে, ওইখানে আরও একটা সাইনবোর্ড ছিল এবং যেটাতে লেখা ছিল যে, হ্যালো, মাই নেম ইজ জিনি, লেট আস বি ফ্রেন্ডস। তারপর সে সার্ভারের অনলাইন প্লেয়ারদেরকে চেক করে এবং সে পুরোই শকড হয়ে যায়, কারণ ওইখানে সে ছাড়া আর কেউ অনলাইন ছিল না। তারপরই অ্যান্থনির গেমটা ক্র্যাশ হয়ে যায় এবং সে পরবর্তীতে আবারও ওই সার্ভারে জয়েন করে এবং সে ওই এক্স্যাক্ট জায়গাটাতেই স্পন হয়। তারপর সে ঘরে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। তখনই সে পিছনে তাকায় এবং সে একটা প্লেয়ার দেখতে পায় এবং তার নাম লেখা ছিল জিনি। অ্যান্থনি আবারও সার্ভার চেক করে, কিন্তু সার্ভারে সে ছাড়া আর কেউ ছিল না। তারপর জিনি আবারও তাকে মেসেজ করে, হ্যালো, মাই নেম ইজ জিনি, লেট আস বি ফ্রেন্ড। অ্যান্থনি তখন জানি না কি ভাবতেছিল, সেও রিপ্লাইয়ে দিয়ে দেয় যে, ওকে, আই উইল বি ইয়োর ফ্রেন্ড। কিন্তু তখনই অ্যান্থনির স্কিন ব্ল্যাক হয়ে যায় এবং যখন আবার আগের মতো হয়ে যায়, জিনি তখন ওইখানে ছিল না। অ্যান্থনি তখন বুঝে উঠতে পারতেছিল না যে সে আসলে কোনো প্লেয়ার ছিল নাকি কেউ মোড ইনস্টল করে তাকে এখানে অ্যাড করছে। এবং অ্যান্থনি এবং জিনির মধ্যে যে ফ্রেন্ডশিপটা হয়েছিল সেটা পরবর্তীতে কোথায় যায় সেটা তো আমরা নেক্সট এপিসোডেই জানতে পারবো।
কে এই জিনি এবং কেনই বা সে এই সার্ভারে এলো এবং সে কেনই বা অ্যান্থনির সাথে ফ্রেন্ডশিপ করলো, সবকিছুই আমরা জানতে পারবো নেক্সট পার্টে। সো গুড বাই।